নমস্কার, সবাই কেমন আছেন? আমার বাগান ঘরের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ সকাল 5:30তেই পুদিনা পাতা তুলে নিয়ে এসেছি বাগান থেকে। হ্যাঁ, মর্নিং ওয়াক থেকে এসেছি। দীপুকে নিয়ে সকালে বেরোই মর্নিং ওয়াকে। এসে পুদিনা পাতাগুলো তুলে নিয়ে এসেছি। জানেন তো, পুদিনা পাতাগুলো এত সুন্দর, এত লগলকে সবুজ হয়েছিল। কিছুদিন আগে বৃষ্টিটা হয়েছিল না, ওতেই এত সুন্দর হয়ে গেছে। আর আমি লোভ সামলাতে পারিনি। আমি ভাবলাম, না, পুদিনা পাতার শরবত আমাকে বানাতেই হবে। তাই নিয়ে এসেছি অনেক, বানাবো সবার জন্য। আর সাথে 2 চামচ পুদিনা পাতার রস, আর তার সাথে 1 চামচ লেবুর রস, তার সাথে দিয়েছি সিন্ধুক নুন। প্রতি গ্লাসে এইভাবে বানিয়েছি 4 গ্লাস। আর এই শরবতটা আমাদের লিভারের ক্ষেত্রে খুব ভালো। মাসে 1-2বার যদি খেতে পারো খুবই উপকার। তো আমরা মা ছেলেতে মিলে সকালেই খেয়ে নিয়েছিলাম, আর ওদের জন্যে বানিয়ে রেখে দিলাম। আর আজকে সকালটা খুবই ব্যস্ততার মধ্যে কাটলো। প্রচুর জামা কাপড় কেচেছি। আর ওর বাবা গেছিলো পুকুরে জাল ফেলতে। এই যে জালটা মেলা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি পুকুরে যেতে পারি না, কারণ কাচাকুচি ধোয়া এসব করছিলাম, তো তাই ভীষণ কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। আর আমি এখন মেলে দিচ্ছি মুড়ির চালটা। হ্যাঁ, আমাদের বাড়ির চালে মুড়ি ভাজা হয়, তাই মুড়ির চালটা ওই যে নুন মাখিয়ে চুকুটতে হয়, তারপর শুকনো করতে হয়, তারপর মেশিনে ভাজানোর জন্য দোকানে নিয়ে যেতে হয়। তার জন্য তো আমাকে আগে পরিশ্রমটা করতেই হবে। এই রোদে চালটা শুকনো করতে হবে, আর প্রচুর রোদ বেরিয়েছে। আর ওর বাবা মাছ ধরে নিয়ে এসেছে, আমি নিয়ে এসেছি লাউ শাক। তো চলুন মাছগুলো আপনাদের দেখিয়ে দিই। মাছগুলো কাটবো, বাছবো, রান্না তো করতেই হবে। এই যে এই মাছগুলো, একটা সিলভার কাপ, 3টা বাটা পোনা আছে, চারা পোনা আছে। তো মাছ সব বেছে ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো এবার ভালোভাবে নুনটা মাখিয়ে দিই, আর সবজিগুলোও কেটে নেব। হ্যাঁ, আজকে বেশ কয়েকটাই রান্না করব। তো আজকে রান্না করব, আমার তো লাউ শাক ভীষণই ভালো লাগে। আর লাউ শাকটা আজকে রান্না করব সব রকম সবজি দিয়ে। ওই যে লাল শাকও তুলে নিয়ে এসেছি 2টো, আর তার সাথে ঝিঙে দেব, বেগুন দেব, পটলও একটা দিয়ে দেব, আর বরবটি আছে দেখছি অনেকগুলোই, বরবটিরও একটা সবজি বানাবো। তো চলুন এবার কেটে কুটে নিয়ে রান্নার জন্য প্রস্তুতি নিই। হ্যাঁ, সকালে আমি ভীষণ ব্যস্ত থাকি। আর এই ভীষণ গরম, এই যে একটা গরম পড়েছে, এই গরমে মানুষের কিছু খেতেই ভালো লাগছে না, শুধুমাত্র ঠান্ডা জলটাই ভালো লাগছে। হ্যাঁ, আমি ঠান্ডা জলটাই ঘন ঘন খাচ্ছি। খাবার তো খেয়েছি অল্প করে, কিন্তু কিছু খেতেই ভালো লাগছে না। আর এই গরমে জানেন তো, বেশি রিচ তরকারিও খেতে ভালো লাগছে না। সবসময় কিছু মনে হচ্ছে টক টক খেতে, আর হালকা পাতলা তরকারি। আর আমি সবসময় একটু হালকা পাতলা খেতে ভালোবাসি। ওদের জন্য তো মাছ বানাবোই, আর আমি বানাবো আমার লাউ শাকের একটা পাতলা ঝোল। তো সব কিছু কেটে কুটে নিয়ে রান্নার জন্য তৈরি হচ্ছি। আর এত ব্যস্ততার মধ্যেও কিন্তু আমি আমার সমস্ত কাজ সেরে দোকানেও কিছু কাজ করেছি। কাজ করে এখন বেলা কিন্তু অনেকটাই, এখন প্রায় বেলা 12টার কাছাকাছি। এসে সবজিগুলো কাটছি, কেটে এবার রান্নাটা বসাবো। আবার আমাকে এত তাড়াতাড়ি রান্না করে সবাইকে খেতে দিতেও হবে। আর আজকের দিনটা ছিল আমাদের ওই যে বাবার মাথায় জল ঢালা হয়েছিল ভুবনেশ্বরে, ওই মেলার আজ শেষ দিন। তো আজ সন্ধ্যেবেলা একটু মেলাও কিন্তু দেখতে যাব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন, আমি রান্নাটা শেষ করি। রান্না খাওয়া দাওয়ার পর বিকেলের কাজ সেরে তারপর কিন্তু সন্ধ্যেবেলা মেলা যাব। আর আজকের মেলাটা নিয়ে যাবে ওর বাবা, আমাদেরকে ওর বাবা মেলা নিয়ে যাবে। তাই একটু বেশি আমরা এক্সাইটেড, কারণ সে গেলে আমরা অনেক জিনিস কিনতে পারবো। আর বিশেষ করে আমরা মেয়েরা জিনিস কেনাকাটার ব্যাপারটা একটু বেশি আনন্দ পাই, তাই না? তো চলুন, আজকে একটু কাজের স্পিড আছে, কারণ মেলা দেখতে নিয়ে যাবে, সব কিছু জিনিস কেনাকাটা করব, তাই সব কিছু কাজ খুব তাড়াতাড়ি করে নিচ্ছি। তো আমার কাটাকুটো প্রায় হয়েই গেল। এই যে এবার রান্না স্টার্ট করে দিই। তো ভাতের হাঁড়ি চাপিয়ে দিয়েছি, ওইদিকে কড়াও চাপিয়ে দিয়েছি। এইবার চাল নিয়ে যাচ্ছি, চালটা ধুয়ে ভাতে চালটা তুলে দিয়ে এইবার রান্নাটা স্টার্ট করব। তোমরা তো জানো, আমি তোমাদের বলেছি যে আমি উনুনে রান্না করতে ভালোবাসি। তো উনুনে রান্না তখনই সম্ভব যখন হাতে সময় থাকবে। আর এখন তো হাতে আমার সময় নেই। এই তো বললাম আপনাদের, বেলা 12টার সময় দোকান থেকে এসেছি, তারপরেই সবজি কাটাকুটি আরম্ভ করেছি। তো এখন কিভাবে উনানে করব, তাই আজকে গ্যাসেই রান্নাটা করছি। তো আমার পছন্দগুলো একটু অন্যরকম। আমি উনুনে রান্না করতে পছন্দ করি, মাঠে গাছ লাগাতে পছন্দ করি। এগুলো আমার মাটির সঙ্গে মিশে থাকতে বেশ ভালো লাগে। তো যাই হোক,
আমার গ্যাসেও রান্না করতে ভালো লাগে, যা রান্না করতে ভালো লাগে সে সব জায়গাতেই রান্না করতে পারবে। আর আমি আজকে লাউ শাকের ঝোলে দিয়ে দিলাম কাঁচা টমেটো। কাঁচা টমেটো দিলে ঝোলটা একটু টক টক স্বাদ হবে। কেন বলুন তো, এই গরমে একটু টক টক না খেলে যেন মুখে কোনো স্বাদই পাওয়া যাচ্ছে না। তাই কাঁচা টমেটো আমাদের গাছ থেকেই তুলে নিয়ে এসেছিলাম। এই টমেটোগুলো বেশ টক টক। এগুলো দিয়ে মশলা দিয়ে নেড়েচেড়ে একটু ঢেকে দেবো, সেদ্ধ হয়ে গেলে তারপর ঝোলটা হয়ে যাবে। এই যে ভাজা ভাজা হয়েই গেছে, এবার একটু জল দিয়ে দিই পরিমাণ মতোই। জলটা দিয়ে ফুটে উঠলে তারপর ধুয়ে রাখা শাকটাও দিয়ে দেব। এই যে কিছুদিন আগে শিলাবৃষ্টিটা হয়েছিল, বেশ ভালো লাগছিল আর ওয়েদারটাও ঠান্ডা হয়ে গেছিলো। কিন্তু এখন আবার মাঠে ধান কাটা শুরু হয়ে গেছে, তাই মন চাইছে বৃষ্টি হলে ভালো, কিন্তু চাষিদের অনেক ক্ষতি হয়ে যাবে বৃষ্টি হলে, কারণ ধান কাটা শুরু হয়ে গেছে যে। আর ধান কাটা হলে মাঠে প্রচুর ধান থাকে আর বৃষ্টিতে ভিজে যাবে। তাই বৃষ্টিটা এখন না হলেও ভালো হয়, কারণ চাষিদের অনেক ভালো হয়। আর আমাদেরও একটা জমিতে ধান লাগানো হয়েছে, ওটাও পেকে এসেছে। না, আমাদের জমির ধানটা আমরা মেশিনেই কাটবো। তো মেশিনটা এখন কাটা চলছে, এদিকে আসতে দেরি আছে, এলে আমরা মেশিনেই ধানটা কেটে নেব। তো আমাদের জমিতে আরও অনেক কিছু লাগিয়েছি, একদিন যাব আপনাদেরকে নিয়ে বাগানে, দিয়ে সব কিছু দেখাবো। ওই যে আলু খোলার পর জমিটা ফাঁকা হয়ে গেছিলো না, ওখানে অনেক বীজ লাগিয়েছি আর গাছও হয়েছে। তো একদিন গিয়ে আপনাদের দেখাবো। আসলে কি বলুন তো, প্রচণ্ড রোদের জন্য এখন মাঠের দিকে যেতে পারি না। আর আজকে তো ওর বাবা যখন জাল ফেলতেছিল তখন আমি ঘরের কাজে ব্যস্ত ছিলাম, জামা কাপড় কাচা ধোয়া করছিলাম, তাই জাল ফেলানোর ভিডিও আপনাদের দেখাতে পারিনি। তো যাই হোক, আমি এর পরের বারে নিশ্চয়ই আপনাদের মাঠের দিকে নিয়ে যাব, সব কিছু সবজি যে লাগিয়েছি সেগুলো দেখাবো। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার সবজি দুটো রান্না হয়ে গেল, বরবটির পোস্ত আর লাউ শাকের তরকারিটা। এইবার মাছগুলো ভেজে নিয়েছি। হ্যাঁ, অর্ধেক মাছ আমি রেখে দিয়েছি, এত মাছ কেউ খাবে না, তাই কিছু মাছ রান্না করছি। ওই যে 3টে বাটা মাছ ভাজা রেখে দেবো, আর ওই সিলভার কাপ মাছটা ওটার তেল ঝাল বানাচ্ছি। তো মশলা কষানো হয়ে যাচ্ছে, এইবার মাছগুলো দিয়ে দিলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এই গরমের মধ্যে মনে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাই, লস্যি খাই বা ফলের রস খাই, এইসব খেতেই মন যাচ্ছে, আর বিশেষ কিছু খেতে ভালো লাগছে না। তা গরম আর শীতের মধ্যে পার্থক্য যদি করি, শীতকালটাই ভালো বলবো, কারণ শীতকালে আমরা সব কিছু খেয়ে সহজেই হজম করে নিই, আর গরমকালে তো কিছু খেতেই ভালো লাগে না, আবার বদহজমও হয়ে যায় এই অতিরিক্ত গরমে, তাই না? আর আজকে আমি ঘরে টক দই পেতে রেখেছি, ওই টক দইয়ের একটু রায়তাও বানাবো, কারণ রায়তাটা আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায়, আমিও খাই। তবে আমার রায়তার থেকে বেশি লস্যিটা ভালো লাগে, কারণ টক দই, কাজু বাদাম, আমন্ড বাদাম সব কিছু দিয়ে আমি একটা লস্যি বানাই, ওটা আমার ভীষণ ভালো লাগে, এক টুকরো বরফ দিয়ে। তো আজকে আর লস্যিটা আমি বানাচ্ছি না, আজকে একটু রায়তাই বানাবো। তো যেহেতু আমার এই যে রান্না হয়ে গেছে আর সবাই বাড়িতেই আছে গরমের জন্যে, ওর বাবাও আজ কাজের সাইডে যায়নি, আর ছেলেদের তো স্কুল এখন বন্ধই ভোটের জন্য। তো চলুন, আমার রান্না হয়ে গেলে সবাইকে খেতে দেওয়া স্টার্ট করি। খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়বো, তারপর সন্ধেবেলা মেলা দেখতে যাওয়া আছে। আজ আর সন্ধেতে দোকান খুলবো না, দোকান আজকে বন্ধই রাখবো, কারণ সন্ধেবেলা মেলা যাব, মেলায় সমস্ত ঘুরবো, ঘুরে সব কিছু কেনাকাটা করে আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে যাবে। তাই বিকেলবেলায় সব কিছু কাজ মিটিয়ে সন্ধে দেওয়ার পর তারপর চলে যাব মেলাতে। বাইরের দিকে হাওয়া দিচ্ছে, কিন্তু অগত্যা আমার এখানে রান্না চলছে, আমি তো যেতেই পারছি না। তো গরমে আমাদেরকে তো কাজ করতে মন না চাইলেও কাজ আমাদের পিছু ছাড়ছে না, কাজ কিন্তু আমাদের আঁচল ধরে টান দেবে, না সব কাজ সেরে তারপর যাও, তাই না? যতই গরম লাগুক, আমরা আমাদের দায়িত্ব ছেড়ে কোথায় বেরোবো? রান্না তো আমাদের করতেই হবে, খাওয়াতে হবে, সমস্ত কাজ করতে হবে। এই যে সব কিছু রান্না হয়ে গেলে পরে আমি ছাদে যাব, চালটা ওই যে শুকনো করতে দিয়ে এসেছি ওটা চাপা দেবো, জামা কাপড়গুলো সব শুকনো হয়ে গেছে, ওগুলাও সব তুলে নিয়ে আসবো, তারপর খেতে দেব। তা ওর বাবা গেছে কলা পাতা কাটতে, তো খেতে দেওয়ার জন্য দুপুরে নাকি গরমের সময় কলা পাতায় খেলে খুব ভালো, আর ওর বাবা সবসময় কলা পাতায় খেতেই পছন্দ করে। তো আমি এখানে সব কিছু জোগাড় করে নিয়েছি, কী কী রান্না করেছি আপনাদের তো বলেইছি, তবুও আপনারা দেখে নিন। মাছের তেল ঝাল, মাছ ভাজা, বরবটির পোস্ত আর লাউ শাকের ঝোল আর ভাত। আর এইখানে রায়তা করার জন্য এই যে বাটিতে টক দই, আর এইখানে শসা, পেঁয়াজ আর লেবু। তো টক দইটা ওরা রেডি করছে, পাতা ধুয়ে নিয়ে বসে গেছে, টক দইটা রেডি হয়ে গেলেই পাতে পাতে দিয়ে দেবে, তারপর আমি ভাত পরিবেশন করব।
সব কিছু দিয়ে দিয়েছি, তরকারি, রায়তা, আর তারপর দিয়ে দিচ্ছি ভাত। গরমে তো ভাত ঠান্ডাই হচ্ছে না, তাই একটু ওরা খেতে দেরি করছে। তো বললো, মা আজ অনেক কিছু রান্না করেছো, তবে রায়তাটাই বেশি ভালো হবে, কারণ রায়তাটাই সব থেকে বেশি ভালো লাগে খেতে। তো খেতে স্টার্ট করে দিয়েছে। ওকে জিজ্ঞাসা করলাম যে কোনটা সবচেয়ে ভালো হয়েছে। ও বললো বাটা মাছ ভাজাটা আর রায়তাটা। সব রান্নাই ভালো হয়েছে, তবে এই দুটো সব থেকে ভালো হয়েছে। আর এখানে চলে এসেছি মেলাতে সন্ধ্যেবেলা। ভীষণ গরম, তার মাঝেই ঘুরছি। এই যে এখানে একটা রেস্টুরেন্ট, প্রচুর খাবার আর প্রচুর লোকজন খাচ্ছে। আর এই যে আমাদের এরাও বসে গেছে পরোটা, ঘুগনি আর চিকেন 1 প্লেট করে নিয়ে। না না, আমি ওসব খাই না, আমি খাচ্ছি না, ওরাই খাচ্ছে। ভালো হয়েছে বেশ, ওরা খাচ্ছে, এনজয় করছে, করুক। আমি এখানে বসে আছি, প্রচুর লোকজন খাচ্ছে, পুরো টেবিলে সব লোক ভরা। আসলে মেলার তো শেষ দিন, তাই মেলাতে ভালোই ভিড় ছিল। পরোটা ভাজা চলছে এখানে, এদিকেও খাবার দোকান, এখানেও খাওয়া চলছে। হ্যাঁ, এখানে জিলাপি দোকানে এসে একটু ঝগড়া করে নিলাম। কেন বলুন তো, ওই দিন যে বোনকে নিয়ে এসেছিলাম না, বোন জিলিপি কিনে নিয়ে গেছিলো ওর বাড়ির জন্য। জিলিপিটা না টক ছিল, তাই বলতেছিলাম যে কেন টক জিলাপি দিয়েছেন। আর কুটুম বাড়ি নিয়ে গেছে, ওখানে লোকজন কী বা বলবে। ওরা বলল ভীষণ ভিড় ছিল, তাই এটা হয়েছে। আর আমি যেহেতু কিছু খাইনি, আমার জন্যে নিয়ে নিল ওরা চকোবার, আর ওরা নিয়ে নিল কোন। গরমে আইসক্রিমটাই বেশি ভালো লাগে, তাই আইসক্রিমটাই খেয়ে নিলাম। আর এদিকে মেলাতে এই যে সব ছেলে মেয়েরা সব আড্ডা দিচ্ছে, আর দুদিকে খাবারের দোকান, প্রচুর লোকজন সব ঘোরাঘুরি করছে। এই দোকানটা হলো পরোটা, না পরোটা নয়, এটা হলো ডিম ঘুগনি। হ্যাঁ, আর এইখানে রয়েছে পাপড়ি চাট আর দই ফুচকা। আর এইখানে ছাঁকা হচ্ছে তেলের মধ্যে ভেলপুরি। হ্যাঁ, আমি ওই যে আগের দিন এসেছিলাম, ভেলপুরিটা খেয়েছিলাম। ভেলপুরিটা ভালোই, মোটামুটি খারাপ নয়। আর এইখানে এই যে ঝাঁটা, কুলো, পাখার দোকানে ওর বাবা নিয়ে নিচ্ছে হাত পাখা, হাওয়া খেয়ে দেখছে কেমন হাওয়া হচ্ছে। সবাই আইসক্রিম খাচ্ছে গরমে, মেলাতে আইসক্রিমটাই সবাইয়ের সঙ্গী। এইখানে চানা মশলা, মশলা মুড়ি সাজানো হয়ে আছে খুব সুন্দর। আর এইখানে চলছে গরম তেলে পাঁপড় ভাজা। আর এইখানে এই যে মেন জিনিস হলো মেয়েদের এটাই, যেমন সেলিব্রিটিকে সবাই ঘিরে নেয়, এই যে ফুচকা দোকানিকে সবাই ঘিরে নিয়েছে, তার শ্বাস নেওয়ারও জায়গা নেই। তো এবার খাওয়ার দোকান পার হয়ে আমরা চলে গেলাম মেলার ভিতর সব কিছু কেনাকাটার জন্য। এই যে বঁটি, কাঠারি, লোহার দোকান। এখানে এই দোকানটাতেও প্রচুর ভিড় ছিল, সবাই প্রচুর জিনিস কেনাকাটা করছে। আমরাও কিনে নিলাম লোহার দোকানে বেশ কিছু জিনিস। আর এই যে এইখানে এই যে কাভার, পাপোশ, ওখানেও নিয়ে নিয়েছি সোফার কাভার, পাপোশ, এইসব। এই যে অনেক কিছু জিনিস আমার দু হাতে পুরো ভরা হয়ে আছে। আর এইগুলো দেখুন, পাথর বাটি, শিবলিঙ্গ, বিভিন্ন রকম জিনিস, বেশ সুন্দর। কেনার থেকে দেখতেই বেশি ভালো লাগছে। দোকানগুলো নিয়ে এত জিনিস সাজানো হয়ে আছে, চোখ জুড়িয়ে যাচ্ছে দেখতে দেখতে। ফুলদানি, লাফিং বুদ্ধ, আদিযোগী শিব, প্রচুর জিনিস, প্রচুর, ভীষণ ভালো লাগছিল। এই যে স্টিকার, ওর বাবা নিয়ে নিচ্ছিল স্ক্রু ড্রাইভার।
প্রতিটি দোকানেই প্রচুর কাস্টমার ছিল, কেনাকাটা তো চলতেই আছে। আর আমরা মেলা ঘুরতেছিলাম। তারপর ওর বাবা পেমেন্ট করে দিল ফোনপেতে সব কিছু জিনিস নেওয়ার পর। তো আর ওইদিকে স্টেজে চলতেছিল স্টেজ প্রোগ্রাম, যেখানে আজকে অনুষ্ঠান ছিল একটা ডান্স ট্রুপ। ওখানে ডান্স ট্রুপ চলতেছিল, বেশ ভালো ভালো গানও হচ্ছিল। তো আমরা যাবার পথে আমরা বসে দেখিনি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, এখন প্রায় রাত 10:30টার কাছাকাছি। আর বাড়ির জন্য শাশুড়ি মার জন্য পরোটা নিয়ে যাব, তাই ঘুমিয়ে যাবে। ভাবলাম অনুষ্ঠান দেখবো না, এবার বেরিয়ে যাই। এই যে ডান্স চলছে, ডুয়েট ডান্স। না, আমরা রাস্তা থেকে দাঁড়িয়েই একটু দেখে নিয়েছি, বসিনি। এবার আমরা বেরিয়ে গেলাম। না, আমরা এবার বেরিয়ে গেলাম বলতে আমরা যাব একটা পরোটা দোকানে, ওখানে পরোটাটা নেব, নিয়ে আমরা বেরিয়ে যাব। এই যে আমার মুখের হাসি দেখেই বুঝতে পারছো, আমরা মেয়েরা কেনাকাটাতে ভীষণ খুশি হই। কত জিনিস নিয়েছি, তাই ভীষণ খুশি। আর এইখানে পরোটা দোকানে পরোটা ভাজা চলছে। এখন রাত্রি 10:30টার কাছাকাছি। দেখুন এখনও কত ময়দা মাখানো হয়ে আছে আর পরোটা ভাজা চলছে। মেলাতে কিন্তু ভীষণ সেল হয়েছে। তো যাই হোক, দোকানদাররাও কিছু পয়সা ইনকাম করে নিয়েছে। এই দোকান থেকেই আমাদের পরোটা নেওয়া হলো, কারণ এই দোকানটা আমাদের পাড়ারই একটা ছেলের, তাই এখান থেকেই আমরা পরোটা বাড়ির জন্য নিয়ে গেলাম। এই যে চিকেন কষা, ডিম সেদ্ধ, আর এদিকে ভাজা হচ্ছে পরোটা। আমাদের নেওয়া হয়ে গেছে। এইবার আমরা চললাম আমাদের বাইকের কাছে। আমাদের বাইকগুলো এই যে এখানে ঠেকানো হয়ে আছে, এই দুটো বাইক। তো চলুন আমি আসি, এখানে শেষ করছি। আপনাদের সাথে গল্প করতে আবার আসবো পরের ভ্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, টাটা।